এটা অবশ্যই কালকের ভিডিও ছিল। কালকে আমরা আমার নানুদের বাড়িতে গিয়েছি। সাইনবোর্ড আরও অনেক দিন আগেও অনেক ভিডিওতে দেখেছেন। তো এটা আমার নানুদের বাড়ি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমাদের সাথে আমার মামি, পাশে থাকে মামিরা, সবাই মিলেই যাব। তো পুরো লং ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। আসো আসো। একটু দেখাও দেখাও। বাবা তাড়াতাড়ি আসো, পরে যাবে, আসছে আসছে। চলো চলো যাও। তো এখন ওয়েদারের কোনো ঠিক ঠিকানা। এই দিনও দেখেন বৃষ্টি হয়ে গেল, তারপরে বৃষ্টি হলো, শুক্র আলহামদুলিল্লাহ। বৃষ্টি হওয়ার কারণে সমস্যা হয়ে গেছে, কারণ বাসার কাছ থেকে সিএনজি পাইনি, মাঝপথ থেকে পরে সিএনজি নিয়েছি। তা আমরা মানুষ বেশি হলে অনেক কষ্ট করে এক সিএনজিতেই গেছি, কিছু করার নাই। সিএনজি পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার। তার ভিতরে আমার মামা তো একটু অসুস্থ, সবাই কম বেশি জানেন। তো এই জন্য এক সিএনজিতে কষ্ট করে গেছি। এই কষ্টের ভিতরে কিন্তু আনন্দ আছে। যখন সবাই ফ্যামিলির একসাথে বেড়াতে যায় তখন কিন্তু কষ্ট করে হলেও ভালো লাগে একসাথে বসে, এটারই অন্যরকম একটা আনন্দ। আর এখন বাংলাদেশের ফ্লাইওভারগুলোর জন্য খুবই ভালো লাগে। ফ্লাইওভার কারণে খুব তাড়াতাড়ি সহজভাবে যাওয়া যায়। তো এই যে আমরা একদম বাড়িতে চলে আসছি। তো এটা হচ্ছে চিটাং রোড সাইনবোর্ড। কেউ চিনেন নাকি অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এই যে বনু আসলে এখানে খুবই খুশি থাকে, তার দুষ্টামি শেষ নাই। আর নিজেদের বাসায় তো সেই জন্য যে মামি এসে সবাই মিলে জিলে কাজ টাজ করতেছে। এখানে খাওয়া দাওয়া হবে দুপুরে সবাই একসাথে। তো এখানে আন্টি আগে থেকে রান্না বান্না সব রেডি করে ফেলতেছিল। মুরগির মাংস, অনেক কিছু আসলে একসাথে অনেক কিছু করা হয়। ইলিশ মাছ, মুরগির মাংস সব কিছু আসলে সবাই মিলে খেলে দেখেন সেই জিনিসটা কিন্তু তাড়াতাড়ি শেষও হয়ে যায়। তো এই যে মামি কাটাকাটি করতেছে। তো মামা যেহেতু অসুস্থ, মামা এখানে এসেই শুয়ে আসছে। তো আন্টি আবার আমাদেরকে অনেক কিছু কেটে কুটে দিয়েছে। তো আমার আঙ্কেলরা এই রুমে শুয়ে আসছে। আসলে সকালবেলা গেছি, সকালবেলা গেলে সবাই ক্লান্ত। আর শুক্রবার হচ্ছে একটু রেস্টের দিন, আসলে বেড়াতে ভালোও লাগে না। আর বেড়ানো না, নিজেদের বাড়ি, বেড়ানোরও কিছু নেই। আর সব থেকে দুঃখের ঘটনা, এখানে আমাদের বিয়ের দাওয়াত ছিল, আমার আন্টিকে দিচ্ছে। তো বৃষ্টির কারণে আমাদের কাউরে আর যাওয়া হয়নি। তো এই জন্য আমি বাইরে এসে কিছু ভিডিও করে ফেললাম। তো বাড়ি যাদের থাকে তাদের একটা সুবিধা, বাড়িওয়ালাদেরকে দাওয়াত দেয়, ভালোই লাগে। তো এইটা আমাদের দেশের পেঁপে ছিল, আমরা একটা যাওয়ার সময় নিয়ে গেছি। পেঁপেটা খুবই মজা ছিল, সবাই মিলে খাইছি। যে কোনো খাবার দেখবেন একা হলে অপছন্দ হয়, নষ্ট হয়, সবাই একসাথে হলে অল্প অল্প করে হলেও সেটা খাওয়া হয়ে যায়, খুবই ভালো লাগে। আর এই যে এখানে সর্ষে ইলিশ রান্না করা হবে, যদিও মাছটা ছোট কিন্তু অনেক টেস্ট ছিল। মশলা আর এই যে এটা হচ্ছে মাংস, আর এখানে সাথে মুরগির মাংস। আসলে ঝালটা কমই খাই, এই জন্য সবকিছু দেখতে এমন লাগতেছে। আসলে স্বাদটা এমনই থাকে, মজাই থাকে, ঝালের কারণে হয়তো একটু অন্যরকম লাগে। এটাই ছোট হলে কি হবে। এই যে কমপ্লিট। তো এই যে ইলিশ মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি কিছু কিছু আপনাদেরকে দেখানোর জন্য ক্লিপ নিয়েছি। তো আসলে একসাথে আসলে সবাই গল্প গুজব, খাওয়া দাওয়া সব কিছু অন্যরকম একটা শান্তি। আর এই যে দেখেন বাইরে প্রচুর বৃষ্টি। এখানে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারলাম না, আসলে ভাগ্যে না থাকে কিছু হয় না। তারপরে যাইনি, ভালো হয়েছে, কারণ বাসায় এর থেকে মজার মজার অনেক খাবার দাবার, অনেক কিছু রান্না করা হয়েছে। আর বাসাতে সবসময় ডাইনিং টেবিলেই খাই, এখানে গেলে আমার ভালো লাগে, সবাই একসাথে বসে মাদুর বিছিয়ে খাই। তো আজ এখানে আসছি, আসলে খারাপ লাগে, কিছুই করার নাই। সময়ের সাথে সব কিছু হয়তো ঠিক হয়ে যায়, কিন্তু সেই দুঃখটা, ব্যথা, যন্ত্রণা সবই রয়ে যায়। এখানে এখন দুজন মানুষ নেই, সেটা হচ্ছে আমার মামা, ছোটো মামা আর নানু। তো নানু মামা থাকলে হয়তো আরও বেশি আনন্দ, আরও বেশি মজা। আসলে মৃত্যু তো কারোর হাতে নেই, কখন কি অবস্থা, কোন সময় কে কখন যাবে কেউ আমরা পৃথিবীর জানি না। ক্ষণস্থায়ী এই দুনিয়া, পৃথিবীর সব কিছুর গ্যারান্টি আছে কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। তারপরে শুধু আলহামদুলিল্লাহ, আল্লাহর খুশি হচ্ছে বড়। তো এই যে এখানে আমরা সবাই মিলে মাদুর বিছিয়ে বসছি একসাথে, এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমার আন্টি, ওই যে আন্টির সাথে মহিলা থাকে, অনেক কিছুই রান্নাবান্না করছে। তো এখন আমাদের আবার চলে যাওয়ারও সময় হয়ে গেছে। যেটা হচ্ছে আমার মামি, এখন আমরা চলে যাব। কিছুদিন পর পর আসলে দেখি মানুষের বাড়ি ঘর করে ভরে ফেলছে। সব থেকে বেশি মজা হয়েছে আমার বোন এসে ভীষণ খুশি। আসলে আমরা কলোনি বাসায় থাকি, বন্দি বলতে গেলে, আর সারাক্ষণ স্কুল,
কোচিং এগুলো নিয়েই ব্যস্ত থাকা। তো এই জন্য মাঝে মাঝে অবশ্যই ঘোরা ভালো। তো এই যে আমরা এখন এখানে অটোরিকশা নিয়ে আসছি, আমরা মেন রাস্তায় যেয়ে পরে সিএনজি করে আসবো। তো আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসবো। আর কেউ আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কেউ পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন। তো এই যে আমরা সবাই একসাথে যাচ্ছি, পরে আমরা আমাদের বাসায় নেমে গেছি। আর এখন এই দেখেন রাত হয়ে গেছি সকালে আসছি রাত্রেবেলা। তো মামাদের বাসার সামনে, আবার মামাদের যেহেতু মামা একটু অসুস্থ, হাঁটতে পারবে না, তো এই জন্য মামার বাসার সামনেই থামালাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।